যারা ব্যাঙ্গালোর যাবো বলে ঠিক করছো তো তাদের উদ্দেশ্যে বলতে চাইছি, ব্যাঙ্গালোরে দাস পিভি টেকনোলজিস যে কোম্পানি, এখানে আমাদের মেনলি ডিপ্লোমা এবং বিটেক মেল ক্যান্ডিডেটদেরকে মেনলি হায়ার করা হচ্ছে। আর এই কোম্পানিটাতে এখন যেটা দেখছি, নতুন যে ইউনিটটা খুলেছে, সেই নতুন ইউনিটে প্রথম তোমরা ইউনিট 1-এ প্রায় 2 মাসের মতো ট্রেনিং করবে। তারপর উইদিন 6 মান্থে তোমার 6 মাস পর থেকেই তোমাদেরকে কোম্পানি পেরোলে দিচ্ছে। আর মেনলি পুনেতে গেলে কি হয় যে পুনেতে থাকা খাওয়ার খরচাটা অনেকটা কম হয়। আমি সবসময় ক্যান্ডিডেটদেরকে বলি, যদি পুনেতে তোমরা যাও, পুনেতে গেলে 3-3.5 হাজার টাকার মধ্যে ভালোভাবে তোমাদের থাকা খাওয়া অল কমপ্লিট হয়ে যাবে। আর ব্যাঙ্গালোরে কি হয়, ব্যাঙ্গালোরে গিয়ে তোমরা ভাবো যে কোথায় গিয়ে থাকবো না থাকবো, আমরা তোমাদের জন্য পিজিটা দেখে দিই। পিজিতে তোমাদের ওই 5,000 টাকার মতো লাগে, ওই 5,000 টাকাতে তোমাদের থাকা খাওয়া সমস্ত কিছুর ব্যবস্থা হয়ে যায়, ঠিক আছে। তো এই দাস পিভি কোম্পানিটাতে যারা কোম্পানি পেরোলে চাইছো, এছাড়াও অ্যাম্পিনলে কি হয়, টোটাল 22,000 টাকা স্যালারি, ঠিক আছে, 22,000 টাকা সিটিসি। আর এই 22,000 টাকার মধ্যে তোমাদেরকে যেটা ইন হ্যান্ডে আসে, 22,000 টাকা সিটিসির মধ্যে পিএ পিএসআই কেটে তোমাদের হাতে অ্যাকাউন্টে ঢুকবে অ্যারাউন্ড 20,600-400 টাকার মতো। তো একটা ডিপ্লোমা ফ্রেশার্স ক্যান্ডিডেট, সে কলেজ থেকে কিছু প্লেসমেন্ট পেলো, সেখানে কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট সাইন করাচ্ছে 2 বছর বা 1 বছরের। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এইরকম ভাবে আমরা সার্ভিসটা দিচ্ছি, এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ইনিশিয়েটিভ আনছি, সেটা একটা সারপ্রাইজ থাকলো। তো এটাই একটা ভালো লাগে যে না, এত ছেলেরা যে ভালো ভালো কলেজ থেকে, মানে টেকনো, আইএম, হেরিটেজ এরকমের স্টুডেন্টরা, আজকে আমাদের কাছে একজন হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইলেকট্রনিক্স কমিউনিকেশনের একজন খুব একটা মিষ্টি বোন আমার কাছে এসেছিল। তো সেই বোন, তার ইচ্ছা গভর্নমেন্ট জবের জন্য সে নিজেকে তৈরি করছে। তো তার জন্য সে বাইরে অতটা যেতে চায় না, তার ওয়েস্ট বেঙ্গলেই যাতে সে একটা অপরচুনিটি পায় তার জন্য। তো তাকে আমরা ওই আইটিআই যে কলেজ হয়ে থাকে, আইটিআই কলেজে আমরা তাকে যে জবের অপরচুনিটি সেটা একটা করে দিচ্ছি। আইটিআই কলেজে সে একটা টিচার হিসাবে এখন জয়েন করবে আপাতত। তো তারপর সে পরে আবার বাইরে, যদি মানে গভর্নমেন্ট জবটা যেহেতু প্রিপেয়ার করছে, তো তার জন্য পরে আবার যাবে। তো মন থেকে একটা খুশি আছে, বিশ্বাস করো, যে আজকে এত মানুষের একটা আশা যে না, কোথাও যখন কোনো কিছু হচ্ছে না, চল কৃষ্ণদার কাছে যাব, কৃষ্ণ স্যারের কাছে যাব, স্যার কিছু না কিছু একটা ব্যবস্থা করে দেবে। ইভেন কিছু কিছু স্টুডেন্ট যখন এসে আমায় বলে না যে স্যার, আমার এই বন্ধুটা আপনার এখান থেকে সে ডিপ্লোমা করতো, তখন থেকে আপনার ভিডিও দেখে সে, আমি জব খুঁজছিলাম, সে আমাকে বললো যে দেখ এরকম বর্ধমানে একটা স্যার আছে কৃষ্ণ স্যার, ওই হাউ ক্যান আই হেল্প ইউ বলে সার্চ কর। তো আমারও প্রথম বিশ্বাস হচ্ছিল না যে আদৌ ফেক হবে না, তো কারণ এখন জব দেওয়ার নাম করে এত ফ্রড, এত কোনো কিছু হচ্ছে। তো সেই জায়গাতে তারপর আপনার কয়েকটা ভিডিও দেখলাম, ভিডিও দেখার পর আজকে সেই কোথায় তমলুক, কোথায় ধানবাদ, মানে আসানসোল, কত দূর দূর থেকে স্টুডেন্টরা আসে জাস্ট একটা চাকরির জন্য। চাকরির কি ক্রাইসিস মার্কেটে। তো সঠিকভাবে গাইডেন্স যদি দেওয়া হয়, অবশ্যই সবার জীবনে সবার মধ্যে একটা ট্যালেন্ট থাকে। তো কেউ খুব ট্যালেন্টেড হয়, সে কলেজ থেকে পেয়ে গেল, বা যে যেটা পেলো সেটা তার স্যাটিসফাই আসছে না, সে নতুন আরো বেটার কিছু অপশন চাইছে। মেনলি এখন সমস্যাটা সিভিল ইঞ্জিনিয়ারিং যারা পড়ছো, যারা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ছো, এদেরকে নিয়ে, মানে কম্পিউটার সায়েন্স নিয়ে যারা খুব ভালো করে পড়ছে তারা তো একটা ভালো জব পাচ্ছে, কিন্তু এভারেজ কলেজ থেকে যারা পাস আউট করছে, বা যারা কোর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে টপ কলেজ থেকে, তারা কোথায় যাবে? তো কোর ইঞ্জিনিয়ারদের জন্য তোমাদের এই কৃষ্ণদা সবসময় তোমাদের পাশে আছে। তো যাই হোক, আমার সাথে যদি তোমরা সরাসরি কথা বলতে চাইছো, বা জবের সমস্ত আপডেট, বা তোমার এডুকেশন অনুযায়ী তোমরা একটা জব পেতে চাইছো, একটা অ্যাপয়েন্টমেন্ট বুকিং লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে আছে, তোমরা সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করো। তারপর আমাদের টিম তোমাদের সাথে যোগাযোগ করবে। তো আমাদের মেন অফিস হচ্ছে বর্ধমানে। আর যদি তোমরা মনে করো যে আমার সাথে মগরাতে এসে দেখা করবে, মগরাতে আমাদের ব্রাঞ্চ অফিস এডুকেয়ার ইন্টার্ন টেকনোলজি বলে সার্চ করো, সেখান থেকে তোমরা আমার মগরার ব্রাঞ্চ অফিসে এসেও দেখা করতে পারবে। তো আজকে মগরা থেকেই ফিরছিলাম, তার মাঝেই হাইওয়েতে ওঠার আগে একটা জায়গাতে জাস্ট একটু ফ্রেশ হলাম, একটু জল টল খাওয়া হলো, একটু চাটা খেয়ে তারপর আমি গাড়িতে চাপলাম। তখন ভাবলাম একটা আপডেট তোমাদের জন্য দিয়ে দিই, এরপর আমাকে এখন বর্ধমান ফিরতে হবে, এই যে হাইওয়ে। চলো এই আপডেটটা দিয়ে দিলাম, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে খুব শীঘ্রই। ভালো থেকো সবাই।